গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আমলে গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন ওনার হুজরা থেকে বের হয়ে গেলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি দেখতে পাইলেন রাস্তার ধারে একজন মহিলা, বৃদ্ধ মহিলা বসে বসে কান্না করতেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন আবার তার হুজরার দিকে আসতেছেন, তিনি তখন দেখতে পাইলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী দেখতে পাইলেন ওই মহিলাটা এখন পর্যন্ত কান্না করতেছে। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, মাগো মা, সকাল থেকে আপনি বিকাল পর্যন্ত কান্না করতেছেন, ইগো মা, আপনি যে রাস্তার ধারে বসে কান্না করতেছেন, এই পর্যন্ত আপনাকে কেউ খাবার খাইছেন কিনা কেউ জিজ্ঞেস করছেনি? ওই মহিলা একটা ডাক দিয়া কয়, হুজুর, সকাল থেকে বিকাল হয়ে গেল, এই পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞেস করে নাই আমি কেন কান্না করতেছি, আমি খাবার এক বেলা খাইছি কিনা। না না হুজুর, এই প্রশ্ন তো আমাকে কেউ করে নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডেকে বলতেছে, মাগো মা, আপনি যদি রাস্তার ধারে বসে কান্না না করে আল্লাহর কুদরতি কলিজা যদি ঠান্ডা করতে চান, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হাত তুলে আল্লাহর দরবারে খাবার চাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার আপনার জন্য পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। যার ধন সম্পদ নাই, যার আপনার পিতৃ বলতে কেউ নাই, মাতৃকুল বলতে কেউ নাই, ওই বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমি বেলাল বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে আমি আমার মনের কথা বলতে চাই গো নবীজি। আমার নবী একটা ডাক দিয়ে কয়, বেলাল রে, ইরে বেলাল, কি বলবা তাড়াতাড়ি বলে দাও। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চেহারার নাই কোনো সৌন্দর্য, আমার নাই ধন সম্পদ, আমার নাই টাকা পয়সা, করব কি করলে আপনি নবীর মন জোগাইতে পারবো? আমার নবী একটা ডাক দিয়া কয়, বেলাল রে, আমি নবীকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করাইলেন, আমি দয়াল নবীজি যখন জান্নাতের মধ্যে কদম দিলাম, জান্নাতে কদম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। বেলাল রে, কি আমল করো, যেই আমল করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শানকে উচ্চ করেছে, তোমার মর্যাদাকে উচ্চ করেছে। ইরে বেলাল, কি আমল করো, যেই আমলের কারণে আমি দয়াল নবীজি জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। বেলাল একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তেমন কোন আমল আমার নাই, তেমন কোন আমার পুঁজি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, তেমন কোন আমল আমি বেলালের নাই। তবে আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনাকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য 2 রাকাত করে নফল নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি যে আল্লাহকে রাজি করার জন্য, তুমি যে আমি নবীকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহকে রাজি করার জন্য যে 2 রাকাত করে নফল নামাজ আদায় করতা, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। আমার আল্লাহ রাজি হয়ে ক্ষান্ত হয় নাই, আমার আল্লাহ খুশি হয়ে ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বেলালের প্রতি রাজি হয়ে তোমার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নফল নামাজের ইজ্জত আছে কি নাই? বান্দা, আমরা বান্দা দাবি করি আল্লাহ, অথচ আল্লাহর সঙ্গে বান্দার কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো, একটু খেয়াল করবেন, আল্লাহর সঙ্গে যদি আমার আপনার সম্পর্ক থাকতো, মসজিদের মধ্যে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মসজিদে হাজির হইতাম। কথা বলেন ঠিক কি না? আপনি ফজরের নামাজের সময় যখন মসজিদের মধ্যে আসবেন,
তখন দেখতে পারবেন মুসল্লির সংখ্যা, তখন বোঝা যাবে এই এলাকায় কারা আল্লাহকে ভয় করে, কারা আমার নবীকে মহব্বত করে। কথা বলেন ঠিক কি না? ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন মনোযোগের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইবাদত বন্দিগি করার জন্য। আমরা ইবাদত বন্দিগি থেকে ডিভাইডেড হয়ে গেছি, ইবাদত বন্দিগি থেকে ভাগ হয়ে গেছি। ইবাদত বন্দিগি ভালো লাগে না, ভালো লাগে দুনিয়ার সম্পর্ক, যেই সম্পর্ক আপনাকে নিয়ে যাবে কবরে, যেই সম্পর্ক আপনার কবরে কাজে আসবে না, যেই সম্পর্ক আপনার হাসরে কাজে আসবে না, যেই সম্পর্ক আপনার কোনো কিছুতেই কাজে আসবে না। যদি আল্লাহ ও তার রাসূলকে রাজি করতে পারেন, আল্লাহ ও তার রাসূলকে যদি খুশি করতে পারেন, দুনিয়াতে বাদশাহ আপনি, আখিরাতের বাদশাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যিনি নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা এখন নামাজ আদায় করি, আমরা আবার মসজিদ থেকে বের হয়ে সুদের সঙ্গে সম্পর্ক করি। আসেনি? এই এলাকাতে নাই, সুদি নাই। মসজিদ থেকে বের হন, সুদের আলাপ শুরু হয়ে যায়। বাজান একটু খেয়াল করেন মনোযোগের বিষয়। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যিনি নামাজ আদায় করবে তার সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে যাবে। তো আমরা নামাজ আদায় করি, আল্লাহর সঙ্গে কার কার সম্পর্ক হয়েছে? আপনি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চান, নামাজ বাদ দিয়ে করা যাবে? একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার, একমাত্র মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কি না? আপনি আমি দুনিয়াতে চাকরি বাকরি আমরা করতে পারি। আপনার কাজ যদি সকাল 8টায় থাকে, আপনি 7টা বাজে উঠে যান, কারণ 8টার দিকে আপনার কাজ। এর আগে আপনি ফ্রেশ হয়ে কাজে গেলেন। আপনি 8টার দিকে কাজে যে হাজিরা দিতে হয়, নাইলে আপনার টাকা আসে না পকেটে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার আপনার জন্য দৈনিক 5টি বার রেখে দিয়েছেন নামাজ। আল্লাহ কয়, বান্দা কি দরকার, কি চাও? আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তো 5 বার তোমার সঙ্গে কথা বলার জন্য লাইন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ওই নেটওয়ার্ক কাজে লাগাই না। নামাজ যে একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক আমরা কাজে লাগাই না। আমরা দাবি করি আমরা মুসলমানের সন্তান। আপনি মুসলমানের সন্তান হয়ে যদি নামাজের সঙ্গে আপনার দেখা না থাকে, নামাজের সঙ্গে সম্পর্ক না থাকে, আপনি মুসলমান দাবি করতে পারেন না। আপনি হিন্দুর সন্তান যেরকম, মুসলমানের সন্তান ওই রকম হয়ে গেছে। হিন্দুর সন্তান আজানের আওয়াজ যেইভাবে শুনে, মুসলমানের সন্তানের আওয়াজ, আজানের আওয়াজ ওইভাবে শুনে। কারণ মুসলমানের কলব তো মারা গেছে, দিল তো মারা গেছে। এই জন্য মসজিদে আজান হয়, মুসলমানের সন্তানের কলবে ধাক্কা লাগে না। কথা বলেন ঠিক কি না? যদি মুসলমানের সন্তানের কলবে আজানের ধ্বনির ধাক্কা লাগতো, মুসলমানের সন্তান তো নামাজ ছাড়তে পারতো না। কথা বলেন ঠিক কি না? মুসলমানের সন্তান মা বাবার খেদমত ছাড়তে পারতো না। গতকালকে এক যুবক কল দিয়ে বলতেছে, হুজুর আমি অনেক টাকা আল্লাহ দিলে ইনকাম করি, কিন্তু আমি আমার টাকার মধ্যে বরকত পাই না। আমি বলি, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? বলতেছে, হুজুর সপ্তাহের মধ্যে যদি পারি শুক্রবার একটু যে আল্লাহর দরবারে সিজদা দেই। আমি বলি, আপনি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে দেখা নাই? আপনি টাকার বরকত খুঁজতেছেন, মা বাবার সঙ্গে যোগাযোগ আছে? বলতেছে, মা বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, এখন আর যোগাযোগ করে কি হবে? ফোন দিলেই বলে টাকা পাঠাও, টাকা পাঠাও। হুজুর আমি বিয়ে করছি কিছুদিন আগে হুজুর, এখন মা বাবাকে টাকা দিলে বউ হয়ে যায় বেজার, এই জন্য মা বাবাকে টাকা দিতে পারি না। কেমন নাফরমান সন্তান বলেন! কেমন সন্তান নাফরমান হয়ে গেছে! মা বাবার সঙ্গে সম্পর্ক নাই, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। আমরা আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই কি চাই না? আরে জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্দে গাহে না কবু তোমার গুণগান,
বুঝে বুঝে না তোমার কি শান, তুমি রহমান তুমি মেহেরবান। আমরা ওই আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক করার দরকার আছে কি নাই? ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন মনোযোগের বিষয়ে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আমলে গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন ওনার হুজরা থেকে বের হয়ে গেলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি দেখতে পাইলেন রাস্তার ধারে একজন মহিলা, বৃদ্ধ মহিলা বসে বসে কান্না করতেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন আবার তার হুজরার দিকে আসতেছেন, তিনি তখন দেখতে পাইলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী দেখতে পাইলেন ওই মহিলাটা এখন পর্যন্ত কান্না করতেছে। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, মাগো মা, সকাল থেকে আপনি বিকাল পর্যন্ত কান্না করতেছেন, ইগো মা, আপনি যে রাস্তার ধারে বসে কান্না করতেছেন, এই পর্যন্ত আপনাকে কেউ খাবার খাইছেন কিনা কেউ জিজ্ঞেস করছেনি? ওই মহিলা একটা ডাক দিয়া কয়, হুজুর, সকাল থেকে বিকাল হয়ে গেল, এই পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞেস করে নাই আমি কেন কান্না করতেছি, আমি খাবার একবেলা খাইছি কিনা। না না হুজুর, এই প্রশ্ন তো আমাকে কেউ করে নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডেকে বলতেছে, মাগো মা, আপনি যদি রাস্তার ধারে বসে কান্না না করে আল্লাহর কুদরতি কলিজা যদি ঠান্ডা করতে চান, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হাত তুলে আল্লাহর দরবারে খাবার চাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার আপনার জন্য পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ। বাজান আমার একটু খেয়াল করেন মনোযোগের বিষয়। আমরা প্রত্যেকে দাবি করি আমরা আশিকে রাসূল, এই দাবি আমরা করি কি করি না? দাবি করি আমরা আশিকে রাসূল, নামাজের সঙ্গে দেখা নাই, দাবি করি আমরা আশিকে রাসূল, রোজার সঙ্গে দেখা নাই, দাবি করি আমরা আশিকে রাসূল, মা বাবার খেদমতের সঙ্গে দেখা নাই। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন মনোযোগের বিষয়। আশিকে রাসূল যে দাবি করলেন, প্রকৃতপক্ষে আশিকে রাসূলকে এটা জানার দরকার আছে কি নাই? আশিকে রাসূল ছিলেন আল্লামা ডক্টর ইকবাল। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লামা ডক্টর ইকবাল আবার কে? আল্লামা ডক্টর ইকবাল হচ্ছেন পাকিস্তানের একজন কবি। আল্লামা ডক্টর ইকবাল তার কিতাবের মধ্যে লিখতেছেন, মগজে কোরআ রুহে ইমা জান দেইন হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল বলেন, কোরআনের জান বলেন আর কোরআনের মগজ বলেন, সবকিছুর মূল হচ্ছে আমার নবীর মহব্বত। সুবহানাল্লাহ। আমার নবী নাই যেখানে হাদিস নাই সেখানে, আমার নবী নাই যেখানে ইজমা নাই সেখানে, আমার নবী নাই যেখানে কোরআন নাই সেখানে, আমার নবী নাই যেখানে হাকিকতে আল্লাহ নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মা বাবার খেদমত করবেন, পারলে আমি অধমের জন্য দোয়া করবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।